নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি একটি জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটি মিক্সিং বোল, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ সুজি। এই রেসিপি বানাবার জন্য মোটা বা পাতলা সুজি যে কোনো সুজি নিলেই হবে। সঙ্গে যোগ করব টক দই। এখানে যতটা সুজি নিয়েছি তার হাফ টক দই দিয়েছি। 1 কাপ সুজির জন্য হাফ কাপ টক দই দিয়েছি। সঙ্গে যোগ করব গ্রেট করা আদা। এখানে 1 চা চামচ গ্রেট করা আদা দিয়েছি, 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, ছোট একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি। এখন যোগ করব কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা আপনাদের কাছে বেশি থাকলে বা পছন্দ বেশি করলে আরেকটু বেশি দিতে পারেন। হজমের জন্য এখানে দিয়ে দেব সাদা জিরা। এখানে গোটা সাদা জিরা দিয়ে দিয়েছি হাফ চা চামচ। সঙ্গে যোগ করব হিং। এখানে অল্প একটু হিং যোগ করেছি। হাফ চা চামচ কুটে নেওয়া গোলমরিচ দিয়েছি। পাউডার গোলমরিচও দিতে পারেন, কুটিয়ে নেওয়া দিলে কী হয়, খুব ভালো টেস্ট হয়। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। এখন যোগ করব 6-7টা কারি পাতা। কারি পাতাগুলো হাত দিয়ে এইভাবে কেটে দেব। আপনারা চাইলে ছুরি বা কাঁচি দিয়েও কেটে দিতে পারেন। এইভাবে কেটে দিলে ভালো মতো সব দিকে মিশবে, তা নইলে গোটা গোটা থাকবে, পরে অসুবিধা হবে। তো এখানে কারি পাতা দিয়ে দেওয়ার পরে অল্প একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। আপনারা জলটা কিন্তু বুঝে দেবেন, বেশি কিন্তু জল দিলে তখন অসুবিধা হবে, আবার কম জল দিলে তাহলে কী হবে, সুন্দরভাবে সুজিগুলো ফুলবে না। তো এইভাবে একটু বুঝে জল দিতে হবে, যেমন যেমন লাগবে। তো যদি বেশি জল পড়ে যায় কোনো অসুবিধা নেই, একটুখানি বেশি হলে ম্যানেজ করে নেওয়া যাবে। পরে আপনারা আরও কিছুটা সুজি দিয়ে ম্যানেজ করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে মেজারিং কাপের হাফ কাপ যে দই নিয়েছি সেই পাত্রে করেই আমি কিন্তু এখানে জল নিয়েছি। তো জলটা কতটা লেগেছে আমি আপনাদের লাস্টে দেখিয়ে দেব। এখানে কিন্তু খুব বেশি জল প্রয়োজন হয় না, দইয়ের সঙ্গে অনেকটা জল থাকে সেজন্য। এখন রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে খুলে আপনাদের দেখাবো যে ব্যাটারটা কেমন হয়েছে। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। আগেও বলেছি বন্ধুরা, দেখুন আমি এখন মিক্স করে দেখে নিচ্ছি, বেশ পাতলা বা নরম হয়েছে। এর থেকে কিন্তু আর একটু বেশি ঘন থাকা দরকার ছিল। দেখুন জলটা কতটা খরচ হয়েছে, এইটুকু জল আমাদের বেঁচে গেছে হাফ কাপ থেকে। এখানে হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দেব। এতটা জল আছে দেখে আর জল দিলাম না, তা নইলে অল্প একটু বেকিং সোডার সাথে জল দিলে ভালো হয়। ভালো করে মিশিয়ে নিয়ে দেখে নিতে হবে বড়াগুলো তৈরি করা যাচ্ছে কি না। দেখুন বন্ধুরা, অনেকটা কিন্তু পাতলা হয়েছে, তো ভালো করে কিন্তু সুন্দরভাবে হোলগুলো দেওয়া যাচ্ছে না। তো সেজন্য আমি আরও 2 চামচ সুজি অ্যাড করব। যেমনটা সুজি লাগবে তেমনটা সুজি অ্যাড করতে হবে, তা নইলে কিন্তু বড়াগুলো গড়া যাবে না। সুজিটাকে খুব ভালো করে আরও একবার মিক্স করে নিয়েছি, হাত ধুয়ে নিয়েছি। আর হাত ধুয়ে পরিষ্কার করে তারপরে বড়াগুলো গড়ে নিতে হবে, আর প্রয়োজন হলে একটু একটু জল হাত দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু বড়াগুলো গড়তে হবে। আরও একভাবে আমি দেখাবো, আরও একটা এইভাবে দেখিয়ে দিই যে কিভাবে বড়াগুলো গড়ে নিতে পারেন। বড়াগুলো গড়ে কিন্তু সাথে সাথে তেলের মধ্যে দিতে হবে, সেজন্য আমি এইভাবে একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, চায়ের ছাঁকনি। সেই ছাঁকনিটার ওপরে সামান্য একটু জল হাত দিয়ে দিয়েছি। এবারে তার উপরে এইভাবে একটু মিশ্রণ নিয়ে এইভাবে একটা করে হোল বানিয়ে নিতে হবে। এইভাবে হোল বানিয়ে নেবার পরে তেলের মধ্যে আপনারা এইভাবে ছেড়ে দিতে পারেন। তো বন্ধুরা, আমি কিন্তু দুরকমভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেমনটা আপনাদের সুবিধা লাগবে তেমনভাবে বড়াগুলো করে নিতে পারবেন। আর যদি মনে হয় যে আপনারা এইভাবে বানাতে পারছেন না, নর্মাল একটু বড়া যেমনভাবে বানানো হয় তেমনভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না, আর টেস্টে কোনো তফাৎ হবে না। এখানে আমি একটি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে গরম হতে দিয়েছি। তেলটা খুব বেশি কিন্তু গরম করা যাবে না, অল্প অল্প গরম হওয়ার সাথে সাথে বড়াগুলো ছেড়ে দিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু চায়ের ছাঁকনি দিয়েই ছাড়ছি, আমার কাছে এটা খুব সুবিধাজনক লাগে। আর বন্ধুরা, এটা রিফাইন্ড তেল দিয়ে আমি ভাজছি, সে তেলের কথাটা আপনাদের বলা হয়নি, সেজন্য এখন বলে দিলাম। আর বন্ধুরা, আপনাদের পছন্দের তেলে কিন্তু ভেজে নিতে পারবেন,
কেবল সর্ষের তেলে আপনারা ভাজতে পারবেন না, তা নইলে কিন্তু নারকেল তেলেও ভাজতে পারেন কিংবা আপনারা অলিভ অয়েলেও ভাজতে পারেন। এটা যে যেমন তেল পছন্দ করেন বা রেগুলার খান সেই তেল দিয়ে কিন্তু ভেজে নিতে পারবেন। ভালো করে একটা পিঠ হয়ে যাবার পরে অন্য পিঠটা ভাজার জন্য উল্টে দিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু লো টু মিডিয়াম আঁচে আছে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, তা নইলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা অনেক আগে ব্রাউন কালার এসে যাবে। ভাজতে ভাজতে যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন তুলে নিতে হবে। আপনারা চাইলে হালকা হালকা রঙও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি এই রকমইভাবে ভেজে নিয়েছি। আপনারা দেখে বুঝতে নিশ্চয়ই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসছে। এইভাবে কিন্তু ভাজা হলে তুলে নিতে হবে আর খুব সুন্দরভাবে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এই নাস্তাটা বা জলখাবারটা একেবারে তেল চিপচিপে হয় না, খুবই সুন্দর শুকনো মতো হয় আর খুব সুস্বাদু খেতে লাগে। দেখুন আমি প্রথম ব্যাচটা ভেজে নিয়েছি, সেকেন্ড ব্যাচটাও একইভাবে ভেজে নেব। আর বন্ধুরা আরও একবার আমি আপনাদের বলে দিই, হাতে কিন্তু জল নিয়ে তেলের মধ্যে দেবেন না, তেল ছিটাতে পারে। ছাঁকনির মধ্যেও খেয়াল রাখবেন বেশি জল কিন্তু দেবেন না, খুবই সামান্য জল দিয়ে তারপর ভাজতে হবে। আর দেখুন বন্ধুরা সেকেন্ড ব্যাচটা যতক্ষণ ভাজা হচ্ছে এখানে আমি প্রথম ব্যাচটা তেল ঝরিয়ে রেখেছি আর একটি প্লেটের মধ্যে পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি। বন্ধুরা ভিডিওটি যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা প্রথম যে আমি বড়াগুলো ছেড়েছিলাম সেই বড়াগুলো তুলে নিয়েছি আর যে বড়াগুলো আমি পরে ছেড়েছি সেই বড়াগুলো আরও একটু ভেজে নেব। খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এগুলো খেতে দুর্দান্ত লাগে, বানানো খুবই সহজ হয়, ছোট বড় সবাই পছন্দ করে। স্কুলে টিফিনেও দিতে পারেন, বাড়িতে সকালবেলার নাস্তাতেও খেতে পারবেন, বিকেলবেলাও খেতে পারেন, দুপুরবেলাও খেতে পারবেন। এই নাস্তাটি আপনারা 3 টাইমে খেতে পারবেন। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে সম্পূর্ণ বড়াগুলো ভেজে নিয়েছি। আপনারা শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে ওপরটা। ঠান্ডা হয়ে গেলেও কিন্তু খুব সুন্দর টেস্ট থাকে। এই বড়া কিন্তু ঠান্ডাও খাওয়া যায়, গরমও খাওয়া যায়, ঠান্ডা মানে নর্মাল টেম্পারেচারে। তো বন্ধুরা আমি এখন সার্ভ করে দেবো একটি পাত্রে। আর যে কোনো চাটনি বা সস দিয়ে কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। এখন আমি একটি প্লেটে পরিবেশনের জন্য দিয়ে দেব। আপনারা ভাবছেন আমি এখন ভিতরটা ভেঙে কেন দেখাচ্ছি না, এখনই আপনাদের ভেঙে দেখাবো। বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আমি এখানে বাড়িতে বানানো টমেটো কেচাপ নিয়েছি। এই টমেটো কেচাপের রেসিপি কিন্তু আমি আপলোড করেছি আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন ভিতরটা এরকমই দেখতে হবে, একদম ফ্লাফি, আর যত খাবেন আপনার খেতে ইচ্ছা হবে, এতটা টেস্টি হয়। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।